নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব এঁচোড়। তো এর জন্য আমি প্রথমে এঁচোড়গুলো ভালো করে কেটে নিয়েছি। আর এখানে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম। তো এরপর আমি এই যে এঁচোড় আর ছোলাটা প্রেসার কুকারে ভালো করে সিদ্ধ করে নেব, আর এই জলটা ফেলে দেব। তো চলুন বানিয়ে নেওয়া যাক। এর জন্য আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উনুনে। কড়াইটা বেশ ভালো করে গরম হয়ে এলে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে এলে তাতে আমি দিয়ে দেব 5 ফোড়ন, আর দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এরপর আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজার জন্য এখানে আমি একটু লবণ দিয়ে দিয়েছি, যাতে পেঁয়াজটা আমার তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তাতে আমি দিয়ে দেব 1 চামচ মতো আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এখানে ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। কেউ একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন, কেউ আবার কম পছন্দ করেন, তো সেই অনুযায়ী আপনারা ঝালটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এরপর আমি দিয়ে দেব এখানে জিরে বাটা। তো এখানে আমি 2 চামচ মতো জিরে বাটা নিয়েছি। এখানে সমস্ত মশলাগুলো আমি বাটায় ব্যবহার করেছি, এখানে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি। সব মশলাগুলো আমি শিল বাটা দিয়ে বেটে নিয়েছি। এরপর মশলাগুলো সব দেওয়া হয়ে গেছে, এটা আমি কিছুক্ষণ ধরে ভালো করে কষে নেব। আর এখানে দিয়ে দিয়েছি আমি কিছুটা হলুদ আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে দিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো। এরপর সব কটা ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণ ধরে ভালো করে এটা কষে নেব। মশলাটা যত ভালো কষা হবে রান্নাটা তত টেস্টি হবে। এখানে আমি একটু সামান্য জল দিয়ে দিয়েছি, একটু পরিমাণ। কিছু সময় ধরে আমি মশলাটা কষে নেব। যেহেতু এখানে আমি সবগুলো বাটা মশলা ব্যবহার করেছি, তার জন্য এটা একটু বেশি সময় ধরে কষতে হবে। এরপর যে আমি সিদ্ধ করে রেখেছিলাম ছোলা আর এঁচোড়, সবটা আমি মশলার মধ্যে দিয়ে দেব। এরপর মশলার মধ্যে দিয়ে ভালো করে এটা আমি সুন্দর করে মিশিয়ে নেব, আর কিছুক্ষণ ধরে এটাও কষে নেব। এঁচোড় এখানে আমরা মাংসের মতোই রান্না করি, তার জন্য মাংসের যে সব মশলাপাতি ব্যবহার করি একটু বেশি পরিমাণে, সেইভাবে এঁচোড়েও আমরা মশলাপাতি একটু বেশি করে ব্যবহার করি। তো এখানে আমি সামান্য আর একটু লবণ দিয়ে দিয়েছি, যেহেতু এখানে এঁচোড়ের জলটা আমি ফেলে দিয়েছি, তার জন্য এঁচোড়টাতে একটু লবণটা কম হয়ে যাবে, তার জন্য আমি এখানে আর একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এটা কিছুক্ষণ ফুটলেই এখানে আমি কসুরি মেথি নিয়েছি, একটু পরিমাণ কসুরি মেথি দিয়ে দিয়েছি। এটাতে রান্নার স্বাদটা একটু অন্যরকম হবে।
এরপর আমি সবশেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা আমি নামিয়ে দেব। বাস আমাদের তৈরি এঁচোড়ের সবজি। এটা খেতে কিন্তু একদম মাংসের মতো হয়। অনেকেই বলে থাকেন এটা পাঁঠার মাংসের মতো, এখানে এঁচোড়কে পাঁঠার মাংসের সাথে তুলনা করে। তো নমস্কার বন্ধুরা, আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে।